হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 158তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের 9ম শ্লোক। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ তিয়ক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি স্বর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। এই শ্লোকে ভগবান তার জন্ম এবং কর্মকে দিব্য বলে আখ্যায়িত করলেন। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ তার জন্ম এবং তার করা প্রতিটি কর্ম আমাদের মতো জড় নয়, সেগুলো দিব্য। আমাদের মতো নয়, সেগুলো ভিন্ন, আর সেগুলো হচ্ছে দিব্য। তাই তার জন্ম নেই, মৃত্যু নেই, অর্থাৎ তার আমাদের মতো জন্ম মৃত্যু নেই, কিন্তু তিনি লীলা তো করেন, তিনি হচ্ছে অবতরণ লীলা করেন। অর্থাৎ তার জন্ম এবং কর্মগুলো হচ্ছে দিব্য, আমাদের মতো সাধারণ নয়। এই বিষয়টা আমরা বুঝতে পারি। অর্থাৎ আমরা যেরকম আমাদেরকে জন্মগ্রহণ করার পূর্বে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা নয়। ভগবান স্বেচ্ছায় তিনি জন্মগ্রহণ করতে পারেন। আমরা মাতৃজঠরে থাকাকালীন আমরা সেখানে মৃত্যুবরণও করতে পারি, সেটা আমাদের হস্তে থাকে না, আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু ভগবান সেটা পারে। আর আমাদের দেহ এবং আত্মা ভিন্ন থাকে, কিন্তু ভগবানের সেটা অভিন্ন। তার দেহ এবং আত্মার মধ্যে এবং তার মুখ এবং পদের মধ্যে, তার কোনো অঙ্গের মধ্যে, কোনো কিছুর মধ্যে কোনো তফাৎ নেই। তার সম্বন্ধীয় সবকিছুই চিন্ময়। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আর ভগবান বলল, তার এই দিব্য জন্ম ও কর্ম যারা যথাযথভাবে জানেন, তাদেরকে হচ্ছে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, অর্থাৎ তাদের পুনর্জন্ম হয় না। তিনি হচ্ছে ভগবানের নিত্য ধাম অর্থাৎ চিন্ময় ধাম প্রাপ্ত হন। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান কেন পৃথিবীতে আবির্ভূত হন, আবির্ভূত হয়ে তিনি কি কি কর্ম সম্পাদন করেন, সেগুলো ভগবান বর্ণনা করলো। এই শ্লোকে আমরা বুঝতে পারলাম যে ভগবানের জন্ম এবং কর্মগুলো হচ্ছে দিব্য, আর সেই ব্যাখ্যাটা যারা জানতে পারে, সেই তত্ত্ব যারা জানতে পারে যথাযথভাবে, তাদের মৃত্যুর পর আর পুনর্জন্ম প্রাপ্ত হয় না, তারা ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হয়ে যায়। এই বিষয়টা ভগবান নিজে বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা 6ষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন, এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে জীবের এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কৃচ্ছ্র সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়, এবং তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার ঝুঁকি থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচ্চিদ আনন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃতত্ব উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন, এবং তখন আর তার জড়জগতে অধপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় 5:33 বলা হয়েছে, ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত, অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বসতে হবে, যদিও জড় জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয়। বেদে পুরুষ বুধিনী উপনিষদে বলা হয়েছে, একদেব নিত্য লীলান অনুরক্ত ভক্ত ব্যাপী হৃদয়ন্তর আত্মা। এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে
সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না। তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন। বৈদিক সূত্র তত্ত্বমসি প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি সেই পরব্রহ্ম স্বয়ং ভগবান, সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে। তমেব বিদিত্বাতি মৃত্যুম এতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার অন্য কোনো পথ নেই। ৭৭ উপনিষদ ৩:৮। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল লেহন করলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবদ্গীতার ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে, তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয়। অহংকারে মত্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবত ভক্তের অহৈতুকী কৃপা লাভ করার জন্য অপেক্ষা করতে হবে। তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুসরণ করতে হবে এবং এভাবে পরমার্থ লাভ করতে হবে। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী দিবসে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।